ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের বান্দা, ঈমানদার মুমিন বান্দা, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে সতর্ক করছি। ইন্নামাল খামরু, তোমরা ইসলাম যখন গ্রহণ করেছো, মুসলমান যেহেতু হয়েছো, তোমাদের জন্য শরাব পান করা, মদ পান করা হারাম। মদ পান করা কি? এই আয়াতের মধ্যে 4টি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। আমাদের গুনার তো কোনো শেষ নেই, গুনার শেষ আছে, কিন্তু প্রধান প্রধান 4টি অপরাধের কথা এখানে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। এর মধ্যে প্রথম নম্বর হলো ইন্নামাল খামরু। এরপর আল্লাহ বলেন ওয়াল মাইসিরু, আল্লাহ তাআলা বলেন তোমরা শরাব পান করবে না। ওয়াল মাইসিরু, তোমরা যে শরাব পান করা যেরকম অপরাধ, ওয়াল মাইসিরু, তোমরা ওই যে মানুষের সাথে, ওয়াল মাইসিরু বুঝেন, ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, কয়টা কথা হলো বলেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এবং ওয়াল মাইসিরু, তোমরা সুদ খাবে না। ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, এবং তোমরা যে গণনা করো, ওই লটারির মাধ্যমে ভাগ্য নির্ণয় করো। রাস্তার পাশে দেখা যায় অনেক গণক আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য 10টা টাকা দেন, আপনার ভাগ্যের মধ্যে কি লেখা আছে লটারির মাধ্যমে। ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, এবং এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আজলাম, 4র্থ নম্বরে বলেন ওয়াল আজলাম, মূর্তি পূজা। কয়টা হলো? একটা হলো খামরুন, অর্থাৎ কি মদ পান করা, আরেকটা হলো মানুষের থেকে যে সুদ নেওয়া হয়, ঘুষ নেওয়া হয়। এরপর একটা হলো যে গণনা করা হয় লটারি, জুয়া। জুয়া, জুয়া না? আপনি মোবাইলের মাধ্যমে খেললেন, সেটা জুয়া। যেমন আজকালের মাধ্যমে খামরু ওয়াল মাইসিরু, মাইসিরু বলা হয় জুয়াকে। যেমন আইপিএল এর খেলা চলে না, চলে কিনা? ওইখানে বাজি ধরে অমুক দল যদি হেরে যায় আমি 10 লক্ষ টাকা, এটাকে বলে জুয়া, ওয়াল মাইসিরু। 3য় নম্বর হলো ওয়াল আনসাবু, তোমার ভাগ্য নির্ণয় করা লটারির মাধ্যমে, গণনার মাধ্যমে। 4র্থ নম্বর হলো ওয়াল আজলাম, মূর্তি পূজা করা, গায়রুল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, এটা না বলে আল্লাহ প্রথমে বলতে পারতেন ফাজতানিবু, তোমরা বিরত থাকো, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। আল্লাহ বলতে পারতেন না? বলেন না, আল্লাহ বলতে পারতেন কিনা? আল্লাহ সেই কথা বলার আগেই কর্মের কথাটা আগে উল্লেখ করেছেন। কর্মটা কি ভালো না খারাপ, কর্মটা ভালো নাকি খারাপ সেটা উল্লেখ করেছেন। মদ পান করা কি ভালো? সুদ খাওয়া কি ভালো? মূর্তি পূজা করা, এই কর্মটা যেটা আমরা করব, এটা যে খারাপ, এই কর্মের বিষয়টা আল্লাহ পরিষ্কার করেছেন। এরপরে বলেছেন মিন আমালিশ শাইতান, ও আমার বান্দা, এই কর্মগুলি, এই আমলগুলি হচ্ছে শয়তানের আমল। এই আমলগুলি শয়তান মানুষদেরকে প্ররোচনা করে, ধোঁকা দিয়ে মানুষদেরকে গোমরাহ করে, ওই শয়তানে ওই মানুষদেরকে এই কাজগুলো করায়। কিনা আমল কা? এই আমলগুলো কা? শরাব পান করা, জেনা করা, সুদ খাওয়া, জুয়া খেলা, এগুলো কার কাজ? মিন আমালিশ শাইতান, শয়তানের আমল। আল্লাহ তাআলা বলেন ফাজতানিবু, ও আমার বান্দা, সেখান থেকে তোমরা বিরত থাকো, সে আমল থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এই 4টি কাজ থেকে যদি বিরত থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম তোমরা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি হবে, কল্যাণময় হবে। কল্যাণময় হওয়া মানে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটার বিনিময় হচ্ছে সরাসরি জান্নাত। এবং
এখানে চারটি কথা বলেছেন, চারটি কথার মধ্যে 4 নম্বর বিষয় যেটা হলো সেটা হলো মূর্তি পূজা। সেটা কি বলেন? মূর্তি পূজা। তাহলে বাবা আপনারা খেয়াল করবেন, অনেক পুরাতন ইতিহাসে মূর্তি পূজার কিছু ইতিহাস ঘটনা আছে। এই মূর্তি পূজার কথা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, কিভাবে উৎপত্তি হয়েছে, কার মাধ্যমে, কার আমল থেকে সেই মূর্তি পূজা প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়ার জমি। এই ওয়াল আসলাম যে মূর্তি পূজার কথা আল্লাহ এখানে বলেছেন, এটা আদম আলাইহিস সালামের যুগের মধ্যে ছিল না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত মানুষ একত্ববাদী খোদার উপর ঈমান আনত, জিকির করত, আল্লাহকে সেজদা করত। তখন মূর্তি পূজা কাকে বলে, দেবতা কাকে বলে তারা চিনত না। তারা এক আল্লাহর উপর ঈমান আনত, আল্লাহর উপর বিশ্বাস রাখত। এই মূর্তি পূজাটা আবিষ্কার হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, অর্থাৎ আদম আলাইহিস সালামের 500 থেকে 600 বছর পরে নূহ আলাইহিস সালামের জামানায় এই মূর্তি পূজা আবিষ্কার করলো এই মিস্টার মালাউন শয়তান। কিভাবে? আল্লাহ পবিত্র কালামে পাকে সূরা নূহ 29 পারায় 29 পারা একটি সূরা আছে, সেই সূরার নাম হলো কি? সূরাতুন নূহ। হযরত নূহ আলাইহিস সালামের এই মূর্তি পূজার ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠানোর আগে যে সমস্ত কওমের, যে সমস্ত মানুষের কাছে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, আমার নূহ আলাইহিস সালাম আসার পূর্বে ওই সমস্ত মানুষ যারা নূহ আলাইহিস সালামের উম্মত হবেন, যাদের কাছে পাঠিয়েছেন, তারা তাদের ভিতর থেকে 5 জন বড় বড় আল্লাহর বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহর মহান ব্যক্তি ছিলেন। তারা ইন্তেকাল করার পরে ওই শয়তান তাদের কাছে এসে তারা বলল, তোমাদের যে মুরব্বীগুলো চলে গেছে তাদেরকে প্রতিমা বানিয়ে, মূর্তি বানিয়ে তাদের কাছে তোমরা উপাসনা করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নূহ আলাইহিস সালাম আসলেন ওই কিসের জমানায়? মূর্তি পূজা এখনো কিন্তু সেজদা করে নাই। ওই জিনিসটাকে সামনে রেখে আল্লাহর কাছে কি চাচ্ছেন? তওবা করতেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। সরাসরি কিন্তু মূর্তি থেকে সাওয়া হয় নাই, প্রথম যুগে সেজদাও করা হয় নাই। কোরআনের মধ্যে বলছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার পরে ওনার কওমদেরকে ডাকি বলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। ও আমার জাতি, ও আমার কওমরা, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো। ওয়াতিউ আল্লাহ, এবং আমার কথা বিশ্বাস করো, আমাকে মেনে নাও। আমি যেহেতু আল্লাহর পয়গম্বর সেটা তোমরা বিশ্বাস করো, তোমরা মেনে নাও। এই কথা বলার পরে ওই নূহ আলাইহিস সালামের উম্মতগুলা কি উত্তর দিয়েছেন? ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমার আল্লাহকে বলতেছেন, নূহ আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন মালিক, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি আমার কওমদেরকে রাত দিন আমি চাই নাই, ঘুম হারাম করে রাতের বেলায়, দিনের বেলায় যেখানে পেয়েছি, এমনকি ঘরের মধ্যে গড়ে গড়ে গিয়ে পর্যন্ত আমি দিনের দাওয়াত দিয়েছি। আমি রাত্রে ঘুম হারাম করেছি, লাইলা ওয়া নাহারা, দিনের বেলায় রাতের বেলায় তাদেরকে একত্ববাদী খোদার দিন ইসলামের দাওয়াত দিয়েছি, ওই মূর্তি পূজা থেকে ফেরানোর জন্য। এবং আমার দাওয়াত যখন বেড়ে গেল, আমার দাওয়াতের কাজ যখন আমি বেড়ে দিলাম, তখন আমি এমন ভাবে দাওয়াতে কাজ করলাম, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আমি যেভাবে দাওয়াতের কাজ বাড়িয়ে দিলাম, আমার প্রচেষ্টা আমি যখন বাড়িয়ে দিলাম, তখন তারা আমার কথা শুনে পালায়ন করা বাড়িয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। আমি যত তাদেরকে আল্লাহর দিকে ডাকি, তারা তত আমার থেকে পালিয়ে যায়, আমার কথাকে তারা শ্রবণ করে না, পালিয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নূহ তুমি চেষ্টা করে দেখো,
এইভাবে তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে 80 জন মতান্তর, 80 জন মানুষ তিনি দিন ইসলামের দাওয়াত গ্রহণ করাইতে পেরেছেন, মুসলমান বানাইতে পেরেছেন। ওই 80 জন মানুষ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবং যেই মানুষের কারণে তারা পথভ্রষ্ট হলো, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে যেই 5 জন ব্যক্তির কারণে ওই মানুষগুলি মূর্তি পূজা করত, মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেল, ওই মানুষের 5 জন ব্যক্তির নাম আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা হলো, আমার আল্লাহ বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতেই থাকলেন, তখন ওই লোকটা যারা মূর্তি পূজা করত তারা ডেকে বলল, ও আমাদের নবী তো বলতেছে না, নবী হিসাবে বিশ্বাস করে নাই। তারা বলতেছে যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের পূর্বপুরুষ মানে কারা বুঝেন তো? কারা? এই 5 জন ব্যক্তি, তাদের নাম হলো, একজন নাম হচ্ছে ওয়াদ, এখানে বলেছেন ওয়াদ্দাম, ওয়াদ। দ্বিতীয় জনের নাম হচ্ছে সুয়া, তৃতীয় জনের নাম হচ্ছে ইয়াগুস, চতুর্থ জনের নাম হচ্ছে ওয়াউস এবং 5ম জনের নাম হচ্ছে নাসরা। এই 5 জন ব্যক্তি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তারা যখন ইন্তেকাল করেছে, তারা কি করেছে? ইন্তেকাল যখন করেছে, শয়তান বড় বুজুর্গর বেশ ধরে তাদের কাছে এসেছে, বলতেছে যে তোমরা যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহকে তো তোমরা দেখো নাই, চিনোও না তিনি কেমন, যে তোমাদের যে পূর্বপুরুষ 5 জন আল্লাহওয়ালা বড় বড় বুজুর্গ ব্যক্তি যে তারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তারা আল্লাহকে বেশি ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, তোমরা যদি তাদেরকে সামনে রেখে যদি ইবাদত করো সেই ইবাদত আল্লাহ বেশি কবুল করবে, যেহেতু তারা আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু শয়তানের প্ররোচনাটা, দুঃখটা কিন্তু ভালো জিনিস দিয়ে শুরু করেছে। খেয়াল করবেন, ভালো জিনিস দিয়ে শুরু করতে কিন্তু ওই ভালো জিনিসটা খারাপ জিনিসের পরিণত হয়ে যায়, ঠিক না? তখন তারা বলতেছে হাই, তা তো ঠিক। তখন কি করতে হবে, যে 5 জন ব্যক্তি যেখানে দাফন করা হয়েছে, একটা মূর্তি পূজা কোন জামানা থেকে কোন সময় থেকে আবিষ্কার হচ্ছে সেটা বলতেছে আমি কোরআন থেকে। তখন শয়তান বলতেছে তোমরা পাথর দিয়ে তাদের প্রতিমাগুলি কবরের মধ্যে বসাই দাও, সেখানে গিয়ে তোমরা তাদের মাধ্যমে তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাইবা। তখন তারা বিশ্বাস করলে এটাতে ভালো। তখন তারা পাথর নিয়ে, একটা পাথর উঁচু করে এই কবরের মধ্যে মানুষের মতো আকৃতি করে তখন তারা আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহকে সেজদা করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। তখন এই প্রতিমার কাছে কোনো মাথা নত বলেন না, সেজদা কোনো তাদের কাছে দোয়াও চাই নেই, সেজদাও করেন, শুধু তাদেরকে সামনে রেখেছেন। এর প্রজন্মে যখন ইন্তেকাল হয়ে গেল, এই প্রজন্ম শেষ, এরপর তাদের নাতিরা আসলো না, আরে বেটা তোমরা যে ইবাদত করো এটা তোমাদের দাদার দাদা পূর্বপুরুষ, তোমরা কবরস্থানে রাখবে কেন? এটাকে সুন্দর করে মডিফাই করে মানুষের আকৃতি করে তোমরা তোমাদের ইবাদতের জায়গায় মসজিদের মধ্যে ঢুকাই ফেলো। এই মসজিদের মধ্যে ঢুকে তোমরা যখন তাদের সামনে নিয়ে ইবাদত করবা, তখন তারা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের দোয়া মঞ্জুর করবে। যদি বলুন নাউজুবিল্লাহ। আস্তে আস্তে মূর্তি পূজার দিকে দাবিতে করতেছেন কে? শয়তান। কে? শয়তান। এটা নূহ আলাইহিস সালাম আসার পূর্বে, এখন আসো নাই। তখন এই প্রজন্ম শেষ, আরেক প্রজন্ম আসলো, তাদেরকে বলল যে বেটা তোমরা যে ইবাদত করো তাদের কাছে মাথা নত করো, তাদের কাছে সেজদা করো, যেহেতু তারা আল্লাহকে সেজদা করতো, তো আল্লাহকে যেহেতু সেজদা করতো তাদের ভিতরে খোদা লুকিয়ে আছে, নাউজুবিল্লাহ বলে, ওই মূর্তির ভিতরে, যে তোমরা তাদের কাছে মাথা নত করো, তাদের কাছে সাহায্য চাও, তাদেরকে সুন্দর প্রতিমা আকৃতি তোমাদের পূর্বপুরুষ যেরকম ছিল সেরকম আকৃতি দিয়ে
তোমরা তাদের কাছে মাথা নত করো। এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মাধ্যমে। এই মূর্তি পূজা এখন আছে না নাই? আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। এই শয়তানের দেওয়া আমানত এখনো পর্যন্ত তারা কিন্তু ধারণ করে রেখেছে। এটা কোনো ধর্ম নয়, কোনো কিতাব নাই, কোনো ধর্ম নয়, এটা শয়তানের বানানো একটা দুকা। এখনো পর্যন্ত আমার হিন্দু ভাইয়েরা এই দুকার মধ্যে আছে। তখন এই যারা এই কাজটা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো, তখন বলতেছে আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আমার কথা বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো। এই কথা যখন বললেন, বলার পরে তারা তো বিশ্বাস করে নাই। তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিচ্ছেন যে আমাদের পূর্বপুরুষ আমাদেরকে বলেছেন ওয়াকালু ওয়ালা তাজারুন্না, তাদেরকে তোমরা ছেড়ে দিও না, তাদেরকে তোমরা ছেড়ে দিও না, তাদেরকে তোমরা ভুলে যেও না। আলিহাতাকুম, তাদের উপাসনা থেকে, তাদের ইবাদত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তাজারুন্না, এবং তারা বলতেছে ওই মুহূর্তে তারা বলতেছে ওয়ালা তাজারুন্না, তাদেরকে তোমরা ত্যাগ করিও না, তাদেরকে তোমরা ভুলে যেও না। তাদের কাছে মাথা নত করবে। তারা কারা? ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। ওই পাঁচজন ব্যক্তিকে তারা মূর্তি বানিয়ে যখন পূজা করলো, পূজা করার পরে তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা বিশ্বাস করতে পারে নাই। বিশ্বাস করতে যখন পারলো না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কথা বিশ্বাস করে নাই, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, কতল করার জন্য বড় বড় প্ল্যান করেছেন। তারা প্ল্যান করেছেন এইভাবে ওয়ামাকারু মাকারুন কুব্বারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতল করার জন্য তারা প্ল্যান করেছেন। এটা শুনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে কোনো কাজ হয় না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পারতেছে না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আলা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারাত। আল্লাহ, মুশরিক যারা, কাফির যারা, বেদিন যারা, আল্লাহ যারা তোমাকে অস্বীকার করে, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও। প্লাবন, তুফান, তখন এই ঘটনা, প্লাবন আসবে, তুফান আসবে, মুসা তুমি তাদেরকে বলে দাও। তখন সূরা হুদ শরীফ পারা নম্বর 12 হুদ শরীফের মধ্যে, সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বর্ণনা করেছেন। যখন তারা এইভাবে যখন নবীকে যখন অবিশ্বাস করতেছে, নবীর সাথে যখন বেয়াদবি করতেছে, তখন তারা এভাবে বেয়াদবি করতে করতে এমন পর্যায়ে চলে গেল। চলে যাওয়ার পরে যখন তাদেরকে বলল, ও আমার কওম, আমার জাতি, তোমরা তো আমাকে বিশ্বাস করো নাই, কিন্তু আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। এমন তুফান আসবে, এমন প্লাবন হবে, এমন ঘূর্ণিঝড় হবে, তোমরা সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই, এখনো সময় আছে, তোমরা ঈমান আনো। এই কথা বলার পরে ওই কওমগুলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি উত্তর দিলেন দেখেন। وقال নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। ওইখানে তাদের দলের মধ্যে ইয়া বুনাইয়ার কাম মানা, তার একটা ছেলে ছিল, নূহ আলাইহিস সালামের ছেলে, তার নাম কি? আপনার নাম শুনুন নাই? কেনান। মুসা আলাইহিস সালামের 6 জন সন্তান, 3 জন সন্তান ওই নৌকার মধ্যে আরোহণ করেছিল, একজন সন্তান কেনান। তাকে যখন ডাক দিলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। ও নূহ, এটা তোমার যদিও বা সন্তান, তোমার দরদ, তোমার ভিতরে মায়া আছে, কিন্তু ওই সন্তান তো কাফেরের অন্তর্ভুক্ত, আমাকে বিশ্বাস করে নাই, তোমাকে নবী মানে নাই, এই জন্য তাকে তুমি সন্তান বলে সম্বোধন করা তোমার জন্য অনুমতি নাই। তুমি যদি আরেকবার সন্তান বলে ডাকো, পয়গম্বরের দপ্তর থেকে, নবীর দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ কেমন দেখেন, একজন সন্তান যখন অবাধ্য হয়ে যায়, ওই সন্তানের জন্য দোয়া করতে পারবেন, আল্লাহ নিষেধ করেছেন। এখন তো আমরা, আমার সন্তান কত অপরাধ, কত নির্যাতন, কত গুনাহ করতেছে, আমরা তারপরও ওই সন্তানের জন্য অনেক মায়া, অনেক দরদ, কিন্তু আল্লাহ নবীকে পর্যন্ত
দোয়া করার অনুমতি দেন নাই, যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছে, ঠিক কিনা? এখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে ওই ওনার ছেলেকে যখন ডাক দিলেন, وقال اركبوا فيها بسم الله الرحمن الرحيم, আপনি নৌকার মধ্যে আরোহণ করেন, বিসমিল্লাহ বলে নৌকার যাত্রা শুরু করেন। ওইখানে কোনো মাঝি নেই, নৌকার কোনো মাঝি নাই। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم, যখন নৌকার মধ্যে উঠবে এই দোয়া যখন পড়বে, এই নৌকা পরিচালনা করবে মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই নৌকা পরিচালনা কে করবেন? স্বয়ং আল্লাহ তাআলা। তুমি শুধু এই দোয়াটা পড়ে নৌকার মধ্যে আরোহণ করে। এইভাবে তিনি নৌকার মধ্যে উঠলেন এবং এর আসার আগে قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين, ওই তোমরা যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবিশ্বাস করেছে, মানে নাই, মারার জন্য প্ল্যান করেছে, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করেছে। قالوا يا نوح, এই নূহ, তোমার যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, قد جادلتنا فأكثرت جدالنا, তুমি আমাদের সাথে বাড়াবাড়ি করতেছো, বড় বড় কথা বলতেছো। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তোমার নবুয়ত যদি সত্য হয়ে থাকে, বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তোমার নবুয়ত যদি সত্য হয়ে থাকে, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, দেখো তোমার আল্লাহ কিভাবে আমাদেরকে গজব দিতে পারে, কিভাবে প্লাবন দিতে পারে, কিভাবে গরম পানি দিয়ে আমাদেরকে ধ্বংস করতে পারে, দেখাও তোমার ক্ষমতা। নাউজুবিল্লাহ বলেন। কার সাথে চ্যালেঞ্জ করেছেন? নবীর সাথে। বলতেছে যে তুমি যে আমাদেরকে বড় বড় কথা বলো, ঝগড়া করো, যে আমরা ইমান না, আল্লাহ আমাদেরকে তুফান দেবে, আল্লাহ ধ্বংস করে দেবে, যে দেখাও তোমার আল্লাহর ক্ষমতা। তুমি কেমন নবী দেখবো যে তোমার আল্লাহকে তুফান দিতে বলো? এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ওহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন ক্বাবলিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ও আমার নবী নূহ, তাদেরকে আর দাওয়াত দেওয়ার কোনো কারণ নাই, দাওয়াত দিয়ে লাভ হবে না। তাদের ভিতরে যারা ঈমান এনেছে, তারা তো ঈমান আনয়ন করেছে, তাদের ভিতরে যারা এখন আছে তারা আর কোনোদিন ঈমান আনবে না, পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। তাদের জন্য আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি ওই নৌকা যেটা আমি নির্মাণ করতে বলেছি, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া আহিনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যে নৌকা আমি আল্লাহর ওহীর মাধ্যমে তুমি নির্মাণ করবে, ওই নৌকার মধ্যে তোমার সঙ্গী সাথীদেরকে তুমি উঠাই নাও, সমস্ত পানি থেকে এক জোড়া করে পানি তুলবে, এবং তোমার যারা তোমাকে বিশ্বাস করেছে তাদেরকে নিয়ে তুমি বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা বলে তুমি রওনা করবে। তুমি তাদের জন্য চিন্তা করবে না। এইভাবে তুফান শেষ হয়ে গেল। তুফান শেষ হয়ে যাওয়ার পরে পুরা পৃথিবী উলটপালট হয়ে গেল। ওইখানে ওই নৌকার মধ্যে যারা ছিল, ওই নৌকার মধ্যে যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে 40 দিন পর্যন্ত, মতান্তরে 40 দিন, 70 দিন, 100 দিন পর্যন্ত আছে তুফান চলেছিল। সারা পৃথিবী পানির নিচে ছিল। এমন পাহাড়, যে পাহাড়ের মধ্যে কেনান দাঁড়িয়েছিল, এই পাহাড়ের মধ্যে কেনান দাঁড়িয়েছিল, ওই পাহাড়ের মধ্যে কেনান যখন ওই পাহাড়ের অনেক উপর পর্যন্ত যখন পানি হয়ে গেল, কেনান মারা গেল, কেনান জাহান্নামে চলে গেল। এরপরে পরিপূর্ণভাবে দুনিয়া আবার আল্লাহ বংশ বিস্তার করলেন। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নূহ হলো সানিয়া আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের আরেকটি উপাধি কি? সানিয়া আদম বলা হয়। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর যে মানুষ দুনিয়ার মধ্যে ছিল, সব মানুষ ধ্বংস হয়ে গেছে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময়। এই নৌকার মধ্যে যারা ছিল, সেই নৌকা থেকে নেমে আবার নতুন ভাবে বংশ বিস্তার হয়েছে, নতুন ভাবে এই দুনিয়া আবার বংশ বিস্তার হয়েছে। এই জন্য তাকে সানি আদম বলা হয়।